আজ আমি একটা হেলদি ব্রেকফাস্ট দেখাবো যেটা আমি মাঝে মাঝেই খাই। প্রতিদিন খাই না কারণ প্রতিদিন খেতে ভালো লাগে না। তো ১ম এ একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওটস। আপনি যে পরিমাণ খাবেন সেই পরিমাণের ওটস নিবেন। আমি নিয়ে নিচ্ছি এখানে ৩ টেবিল চামচ। এটাই ফুলে যাবে পানি দিলে। এজন্য এটাই আমার জন্য যথেষ্ট। তাছাড়া এখানে থাকবে আরো অন্য কিছু। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিয়া সিড। চিয়া সিড আমি খুব বেশি খাই না, অল্প খাই। এটাও আপনারা যদি একটু বেশি খেতে চান বেশি খাবেন, অসুবিধা নেই। বাট আমি খুব সামান্য পরিমাণেই দিয়েছি, ১ চা চামচের মতো হবে। আর দিয়ে দিচ্ছি পাউডার দুধ। পাউডার দুধটা দিলে হয় কি এটা খেতে ভালো লাগে। আর লিকুইড দুধ দিলেও হয়, যেহেতু আমার কাছে পাউডার দুধটাই অ্যাভেলেবেল ছিল। তাছাড়া আমি পাউডার দুধ দিয়ে খেতেই বেশি পছন্দ করি। এরপর দিয়ে দিচ্ছি কিসমিস। কিসমিসটা অবশ্যই দিবেন কারণ কিসমিসটা দিলে আমি যেহেতু এক্সট্রা কোনো চিনি বা কিছু দিব না, খেতে ভালো লাগবে। আর দিব খেজুর। ২ টা খেজুর দিই। খেজুর খাওয়া কিন্তু খুবই উপকারী। কিসমিস, খেজুর এগুলো খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। আনার থাকলে আনারও দিতে পারেন, বাট আমার কাছে আনার ছিল না। এখন দিয়ে দিব একটা কলা। এই ৩ টা জিনিস মোটামুটি সবসময় থাকে, তাই এই ৩ টা দিয়েই ওটস দিয়ে আমি খাই। আর এটা সকালে যদি খান দুপুর ১২টা বা ১টা পর্যন্ত সহজে খিদা লাগে না। বেশ ভালো লাগে খেতে। আর ওদিকে আমি আমার ওয়াটার হিটারে পানি গরম করতে দিয়েছি। পানি দিব আর টক দই দিব। আমি টক দই খুব পছন্দ করি খাইতে, আর ওটসের সাথে টক দইটা খুব ভালো যায়। আর যদি আপনারা লিকুইড দুধ দেন সেখানে পানি দিতে হবে না। লিকুইড দুধটা গরম করে দিলেই হবে। যেহেতু আমি পাউডার দুধ দিয়ে খাই, এজন্য আমি আলাদা পানি গরম করতে দিয়েছি। আর এখানে দিচ্ছি একটু মধু। কারণ যেহেতু চিনি খাই না, মধু আমার সেই চিনির বিকল্প হিসেবে খাই। আর এই যে দিয়ে দিচ্ছি গরম পানি। এটা এখন ৫ থেকে ৬ মিনিট বা ১০ মিনিট রেখে দিব। ভিতর থেকে বেশ সুন্দর করে ওই ওটসটা আর চিয়া সিডটা ফুলে যাবে। আর এই যে এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দই খুব বেশি দিই না। ২ চামচ বা ২ টেবিল চামচ বা একটু সামান্য বেশি। এভাবে এবার নেড়ে চেড়ে খেয়ে নিই। এটা কিন্তু খেতেও যেমন টেস্ট হয়, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রতিদিন না খেলেও মাঝে মাঝে এটা খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।